ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন তবে এই ভিডিওটা আপনার জন্যই। এই ভিডিওতে আমি এমন একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন তথ্য সন্নিবেশন করব যা আপনার কাজে লাগতে পারে, অথবা আপনার কোনো সুধীজনের অথবা আপনার কোনো প্রিয়জনের কাজে লাগতে পারে। ডিয়ার অডিয়েন্স, এক গবেষণা হতে জানা যায় যে বাংলাদেশে বন্ধ্যা দম্পতিদের 50% পুরুষ, কারণ তাদের স্পার্মের মোর্টালিটি সমস্যা বা স্পার্ম কাউন্টের সমস্যা অথবা টেস্টোস্টেরন হরমোন কম থাকার কারণে। এই বন্ধ্যত্ব দূর করতে পারে আপনার হাতের কাছে বহুল একটি প্রচলিত মেডিসিনাল উদ্ভিদ কারকিউন বা হলুদ। আসুন জেনে নেই কীভাবে। পুরুষের ইনফার্টিলিটি বা বন্ধ্যত্ব নির্ণয়ে হলুদ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই হলুদের মধ্যে যে কারকিউমিন মূল উপাদান থাকে, এটার কাজটা কি? এটা হলো একটি অ্যান্টিঅক্সিডেন্ট, প্রদাহনাশক বা অ্যান্টি ইনফ্ল্যামেটরি, রোগ প্রতিরোধক এবং ক্যান্সার নিরাময়ক উপাদান একটি। এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, ই থাকে। কার্নিটিন নামক একটি গুরুত্বপূর্ণ উপাদান থাকে। অ্যালক্লয়েড, গ্লুটাথায়নিন নামক একটি অ্যালক্লয়েড থাকে। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো শুক্রাণুর সংখ্যা, গতি এবং গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে পুরুষ বন্ধ্যত্বের ক্ষেত্রে এটার জুড়ি নেই। গবেষণা দেখা গিয়েছে যে 25 থেকে 40% বন্ধ্যা পুরুষের সিমেনে অতিরিক্ত রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস নামক বা ROS, যেটা সংক্ষেপে, বা ফ্রি রেডিকেল থাকে, যা শুক্রাণুকে ক্ষতিগ্রস্ত করে, তাদের মর্টালিটি নষ্ট করে, তাদের কাউন্ট সংখ্যা কমিয়ে দেয়, তাদেরকে নন রিঅ্যাক্টিভ মানে তাদের অ্যাক্টিভিটি কমায় দেয়। কারকিউমিন এই সমস্ত ফ্রি রেডিকেলকে সমূলে নষ্ট করে, শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইমের কার্যকারিতা দারুণভাবে বাড়িয়ে দেয়। আমি একটি গবেষণার কথা বলবো। 2018 সালে ক্লিনিক্যাল স্টাডিজের একটি ফলাফল হতে জানা যায় যে এটা র্যান্ডমাইজ, ডাবল ব্লাইন্ড এবং প্লেসেবো কন্ট্রোল ক্লিনিক্যাল ট্রায়াল। গবেষণা অংশগ্রহণ করেছেন প্রায় 60 জন বন্ধ্যা পুরুষ। শুক্রাণুর সংখ্যা, গতি তাদের কম ছিল। সময়কাল ছিল গবেষণার 10 সপ্তাহ। এদেরকে কারকিউমিন সকাল এবং সন্ধ্যা 80 মিলিগ্রাম করে খাওয়ানো হয়েছিল। আরেকটা প্লেসেবোগুলোকে কোনো ওষুধ দেওয়া হয়নি। গবেষণার প্রাপ্ত ফলাফল হতে জানা যায় যে এইসব পুরুষের যারা কারকিউমিন 80 মিলিগ্রাম সকাল বিকেল খেয়েছেন, তাদের মোট শুক্রাণুর সংখ্যা, স্পার্ম কাউন্ট বৃদ্ধি পেয়েছে, শুক্রাণু ঘনত্ব, স্পার্ম কনসেন্ট্রেশন বৃদ্ধি পেয়েছে এবং শুক্রাণু